রাধে রাধে বন্ধুরা, মাই ফেভারিট চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের হোস্ট উত্তম কুমার। আজকে আমি এসেছি মা সর্বমঙ্গলার মন্দিরে। বর্ধমানে যে মা সর্বমঙ্গলার মন্দির আছে, সেই মা সর্বমঙ্গলার মন্দিরে আজকে ঘট উত্তোলন করা হয়। অর্থাৎ মহালয়ের পরের দিন যে প্রতিপদ, সেই প্রতিপদের দিনকে আমরা মা সর্বমঙ্গলার ঘট নিয়ে এখান থেকে চলে যাই চাঁদনী ঘাটে। সেখান থেকে ঘট উত্তোলন করে নিয়ে আবার আমরা চলে আসি এই মন্দিরে। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা এখান থেকে ঘট নিয়ে গিয়ে চাঁদনী ঘাট থেকে তুলে নিয়ে আবার এখানে কীভাবে নিয়ে আসি এই ভিডিও। তো দেখতে থাকুন মা সর্বমঙ্গলার ঘট উত্তোলন। চলুন। আপনারা যদি কোনো দিন সর্বমঙ্গলা মন্দিরে আসেন তাহলে দেখতে পাবেন এখানে রয়েছে মা সর্বমঙ্গলার ইতিহাস। সর্বমঙ্গলা মন্দির থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে দামোদর নদী। যে দামোদর নদীতে কিছু মেছিনি বা জেলে মাছ ধরছিল বা গুগলি কুড়োচ্ছিল, গুগলি কুড়োতে কুড়োতে মা সর্বমঙ্গলার যে মূর্তি, সেই মূর্তি এরা কিন্তু কুড়িয়ে পায়। এরপর এটা কুড়িয়ে পাওয়ার পর এরা তার ওপরে গুগলি রেখে, এই যে দেখছেন গুগলি ভাঙছিল, তারপর ওইটা নিয়ে আবার যে চুনা ভাট্টি আছে, এই যে চুনা ভাট্টির মধ্যে সেটাকে পোড়াতেও দিয়ে দিয়েছিল। তারপর মা সর্বমঙ্গলা এখানকার যে বর্ধমানে যে মহারাজা আছে তাকে স্বপ্ন দেয়, স্বপ্ন আদেশে বর্ধমান মহারাজা সেখানে যায় এবং সেই চুনের ভাট্টি থেকে মা সর্বমঙ্গলার মূর্তি বের করে এবং শোভাযাত্রার মাধ্যমে এই মূর্তিকে এখানে নিয়ে আসে এবং এখানে প্রতিষ্ঠিত করে মা সর্বমঙ্গলাকে। এই সেই মা সর্বমঙ্গলার মন্দির যেখানে আজকে আমরা ঘট উত্তোলন করার জন্য একত্রিত হয়েছি। চলুন দেখতে থাকুন কিভাবে আমরা মা সর্বমঙ্গলার ঘট উত্তোলন করি। চলুন। আর এখানে দেখতে পাচ্ছেন সেই ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িকে খুব ভালো করে সুসজ্জিত করা হয়েছে। এই ঘোড়ার গাড়ি করেই ঘট উত্তোলন করতে যাওয়া হবে। সেই ঘোড়ার গাড়ি এসে রেডি হয়ে গেছে। চলুন এবার আমরা সবাই ভেতরে যাব এবং সেখান থেকে ঘট উত্তোলন করে, অর্থাৎ ঘট, মায়ের ঘট নিয়ে সবাই মিলে এই ঘোড়ার গাড়িতে চাপাবো এবং এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব চাঁদনী ঘাটের উদ্দেশ্যে। তো ঘোড়ার গাড়িটা একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই, কত সুন্দর দেখতে।
আর আমরা এখন এসে গেছি বর্ধমানের চাঁদনীঘাট, যেখান থেকে মা সর্বমঙ্গলার ঘট উত্তোলন হবে সেই জায়গায় আমরা এসে গেছি। এর আগে আপনাদেরকে দেখালাম যে আমাদের শোভাযাত্রার মাধ্যমে কিভাবে আসছে, সেই সমস্ত কিছু দেখালাম। এখন আমরা যে জায়গাটা এসে গেছি এটা হচ্ছে চাঁদনীঘাট। তো চলুন এখানেই আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা মা সর্বমঙ্গলার ঘট উত্তোলন করি। প্রত্যেক বছরে না, এবছরও মা সর্বমঙ্গলার প্রতিপদের দিনকে, মানে অর্থাৎ মহালয়ের পরের দিন, অমাবস্যার পরের দিন যে প্রতিপদ আছে সেই প্রতিপদের দিনকে আমরা ঘট উত্তোলন করে থাকি। আজকে সেই দিন। তো এই শোভাযাত্রার মধ্যে কীভাবে আমরা করছি চলুন দেখতে থাকুন। আর এই হচ্ছে আমাদের চাঁদনীঘাট, বর্ধমানের কৃষ্ণ সাহেব নামে পরিচিত। এই কৃষ্ণ সাহেবের খুব সুন্দর আমাদের মেলা বসে, সব ফাঁকা এই জায়গা। চল আমাদের চাঁদনীঘাটে এখন আমাদের শোভাযাত্রা ঢুকছে, আস্তে আস্তে সবাই আসছে। চলুন
ছিল মা সর্বমঙ্গলার ঘট উত্তোলনের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। তাহলে আজকে এই অবধি, সবাই দুর্গাপুজোতে আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই চ্যানেলে বর্ধমানের পুজো পরিক্রমা দেখার জন্য অপেক্ষা করুন।